পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আশা রাখি আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে যথাস্থানের জন্য আল্লাহ পৌঁছে দেন। আল্লাহর ঘর জিয়ারত তথা উমরা ব্রত পালন শেষে আমরা ইনশাল্লাহ মসজিদ নববী জিয়ারা করব। এরপর মসজিদ নববী থেকে বিইذنিল্লাহ ওয়াহিদুল আহাদ ঐতিহাসিক যুদ্ধ, যেটি সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, যে যুদ্ধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকান হিসাবে উল্লেখ করেছেন, যে যুদ্ধে উম্মতে মুহাম্মাদের ফেরাউন আবু জাহাল তাকে হত্যা করা হয়েছিল, উতবা শাইবা সহ কাফেরদের বড় বড় লিডারদেরকে হত্যা করা হয়েছিল। সেই ঐতিহাসিক বদর প্রান্তরে ইনশাল্লাহ আমরা জিয়ারা করব। এইখানে আসলে নেকির উদ্দেশ্যে যাওয়া ঠিক না, জাস্ট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে দোয়া করেছিলেন সেখানে এখন মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ আল আরিশ। যুদ্ধ শুরুর পূর্বে সারা রাত যোদ্ধারা ঘুমাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে। এতটাই দোয়া মাশগুল ছিলেন যে গায়ে থেকে চাদর খুলে যাচ্ছিল। এক সাহাবী বলছে, রাসূলুল্লাহ হয়েছে। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু টেনেছিলেন। আরিশ শব্দের অর্থ হচ্ছে খিমা। তো সেই ইনশাল্লাহ ঐতিহাসিকই দেখব। এবং সেইখানে একটা পাহাড় আছে জাবালুল মালাইকা, ফেরেশতারা আসমান থেকে অবতরণ করে মানে মুসলমানদের দলে প্রবেশ করে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন। সেই পাহাড়টা ইনশাল্লাহ আমরা দেখব। এবং জাবালুল হান্নান বা জাবালুর রমলা, সেটাও ইনশাল্লাহ আমরা দেখব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করছি আল্লাহ যেন সহি সালামতে আমাদেরকে এই সুন্দর রেহলার যাবতীয় কার্যাবলী সম্পাদন করে আবার আমাদের স্ব স্থানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দেন। এই দোয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কামনা করছি। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, একটা বিষয় আমাদের ভাই আহমদ জাহুল্লাহ খায়ের বলছে যে গাড়ি যেভাবে কামা নারা নাজিফান নাতরুকুহু নাদিফা, যেভাবে আমরা দেখছি ইনশাল্লাহ ওইভাবে রাখবো ইনশাল্লাহ। এই আত্মহুলু শাত্রুল ঈমান আর নাযাফা মিনাল ঈমান, এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। এখানে কিস দিয়ে দেওয়া হবে, দয়া করে এটা আমরা নাজাফার ব্যাপারে মানে নাতাআওয়ান ফিমা বাইনানা, আমরা একে অপরকে ইনশাল্লাহ মুতাআবিন করব, সাহায্য করব, করব। এইটা ইনশাল্লাহ আমরা ভদ্রতা বজায় রেখে করব। দ্বিতীয় যেটি বিষয় সেটি হচ্ছে এই যে এই রেহলার কিছু নিয়ম কানুন আছে। এটা কিন্তু আমরা বাথা বা যে কোনো এই থেকে যাচ্ছি না যে আমরা নিজে খেয়াল খুশি অনুপাতই করব। অবশ্যই এখানে আমাদের কমান্ড মানতে হবে আপনাদেরকে। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 জন কোথাও সফর করলে একজন তোমার দায়িত্বশীল। তে এই ইতে ইনশাল্লাহ আমি দায়িত্ব ইনশাল্লাহ পালন করব। মাইক্রোফোন নিচে এরা আমার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে সফরে গেলে একজন আমির নিযুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে অনুরোধ করব, যেমন এই যে 2টা ভাই এখন লেট করলেন, একজন লেট করলে কিন্তু আমি 50 জনকে লেট করালাম। এই জন্যই কিছু নিয়ম কানুন এটা আমাদেরকে ফলো করতে হবে। যে কোনো রেহলাতেই এটা সুন্নাত। আমরা পারিবারিক ভাবেও যদি কোথাও সফর করি সেই ক্ষেত্রেও একজন মানে আমির নিযুক্ত করা, এটি হচ্ছে সুন্নাত। আর আমরা চেষ্টা করব যে প্রতিটি কাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সম্পাদন করা। তাহলে এতে ইনশাল্লাহ আমাদের কল্যাণ। মানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কাল কিয়ামতের দিন জান্নাতে আমার সঙ্গে অবস্থান করবে। তো সুতরাং আমরা এই দিকে ইনশাল্লাহ খেয়াল রাখবো। এই ভাইদেরকে বলবো যে আমরা একটা টাইম ফিক্সড করে দেব। সেই টাইমের মধ্যে ঘড়ি ধরে আমি 2-3 মিনিট আগেই আসার চেষ্টা করব। এবং আমাদের এই রেহলার শিডিউল আমরা ভয়ে যে বলে দিয়েছি বিইذنিল্লাহ ওয়াহিদুল আহাদ। আমরা এই আজকে আল্লাহ চাইতে আশা করতেছি ইনশাল্লাহ জহরের আগে আমরা পৌঁছে যাব বিইذنিল্লাহ ওয়াহিদুল আহাদ। আমরা ওমরা সম্পাদন করে প্রথমে বলেছিলাম যে আমরা আগামী কালকে ঈশার পরে মদিনার উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু কিছু ফ্যামিলি আছে আজকে রাত জেগে যাচ্ছি, কালকেও রাত জেগে গেলে এটাই। এই জন্য সবাই শুনুন, রাত 3টার সময় শুক্রবারের দিন ফজরের আগে রাত 3টার ওইদিকে আমরা ইনশাল্লাহ রওনা দেব, যাতে করে
মদিনায় 10টার মধ্যে যাতে পৌঁছে যায় ইনশাল্লাহ। তাহলে আমাদের একটু ঘুমো হলো, রেশ হলো, এরপরে ইনশাল্লাহ আমরা শিডিউলগুলো পরবর্তীতে ইনশাল্লাহ বর্ণনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা আর উমরা এটি আসলেই একটি দিনী রেহলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সম্পাদন করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরা কাফফারাতু লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে শুরু করে অপর উমরার মাঝে যে গুনাহ হয়ে যায়, এই উভয় উমরার মাঝে সংগঠিত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটি মাফ করে দেন। তো এইটি হচ্ছে উমরার। এর পরেও এসেছে ভাইরা আমার, আমরা এই উমরা করতে যাচ্ছি, নিশ্চয়ই কিছু টাকা আমাদের ব্যয় হচ্ছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, উমরার ফায়দা কি। এই যে আমরা মানে 3-4 মাস আগেও বলেছিলাম যে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র দেশে বিলাদুল হারামাইনে শরীফাইনে যতদিন আমাদেরকে এখানে অবস্থান করার আল্লাহ তৌফিক এনায়েত করবেন, আপনাদেরকে অনুরোধ করব যে এই সুবর্ণ সুযোগটা আমরা হাতছাড়া করব না। তা হচ্ছে এই যে আমরা একটা রুটিন করে নেব যে বছরে মানে 3-4-12 আমি 3 মাস অন্তর 4টা উমরা করব, অথবা কমপক্ষে 3টা উমরা করব। এটা এই উমরার পারপাসে আপনি 1000 রিয়াল খরচ হোক, এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনুন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। রাসূল বলছে যে একবার হজ করার পর এরপরে উমরা করো, আবার উমরা করার পর আবার হজ করো, আবার উমরা করার পর আবার উমরা করো, মানে মুতাবা, মানে একটার পর একটা পরস্পর তোমরা হজ উমরা করতে থাকো। এর দ্বারা লাভ কি? লাভ হচ্ছে এই, ফাইন্নাহুমা ইয়ানফিআন আল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফি আল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর দ্বারা দুটো লাভ। এক হচ্ছে এই উমরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। দ্বিতীয় হচ্ছে এই যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অর্থটা ব্যয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিকভাবেও আমাদেরকে তিনি সচ্ছলতা দান করবেন বা স্বাবলম্বী করবেন। সুতরাং এই অর্থ হজ উমরার পারপাসে এটা বৃথা না। আপনি বুঝতেই পারবেন না যে হজ উমরা করার বদৌলতে এর ওসিলায় আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যেই টাকা পয়সায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। তো এইটা ইনশাআল্লাহ আমরা মানে খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যতদিন আবার বলছি যে এখানে আল্লাহ তৌফিক এনায়েত করে সেই সুযোগ দেখেন, এই নেকি লাভ করার জন্য আজকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানে সেই লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা আজকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য চেষ্টা করে। আর আমরা এখানে থেকেই অনেকেই এর গুরুত্ব বুঝে না। কিছু কিছু আমাদের দিনী ভাইরা দেশে যাওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে শেখ আসলে এখন বুঝতে পারছি যে এই যে মানে মক্কার কথা স্মরণ হচ্ছে, এটা আরো বেশি যদি উমরা করতাম, আরো কাবা ঘরে যেতাম, তাহলে কতই না ভালো হইতো। আপনি চিন্তা করেছেন কি? ইনশাআল্লাহ আমরা 4 ওয়াক্ত সালাত কাবা ঘরে আদায় করব। 1 ওয়াক্ত সালাত, 1 ওয়াক্ত সালাত আপনি সেইখানে আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে 1 লক্ষ গুণ নেকি আল্লাহ বেশি দান করবেন। দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুন ফি মসজিদিল হারাম 100,000 সালাত ফি মা সিওয়া ইল্লাল মসজিদাল হারাম। দেখছেন যে এই মসজিদে হারামে কেউ যদি 1 ওয়াক্ত সালাত আদায় করে, পৃথিবীর যে কোনো মসজিদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ গুণ বেশি নেকি দান করবেন। সালাত এটা অনির্দিষ্ট বাচক শব্দ। সালাত বলতে যা বোঝায় সুন্নাত, নফল, ফরজ, জানাজার, ঈদের, চাস্তের, তাহাজ্জুদ, সূর্য চন্দ্রগ্রহণের মানে বৃষ্টি বর্ষণের, এক কথায় সালাত বলতে যা বোঝায় সেইখানে যদি আপনি
আদায় করেন, ওই সালাত পৃথিবীর যে কোনো জায়গায় থেকে 1 লক্ষ গুণ বেশি নেকি আল্লাহ দান করবে। আমাদের মাশাআল্লাহ বলতে হয়, শাহ আলম ভাই বয়স হয়ে গেছে, গত সপ্তাহে বেচারা উমরা করে আসলে দেখছেন, আলহামদুলিল্লাহ গত সপ্তাহে, এরপরও সে আবার সেই সপ্তাহ যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এটি হচ্ছে, এই গুরুত্ব হচ্ছে আমরা হয়তো অনেকেই বুঝে না ভাইরা আমার। সবাইকে বলতেছি খেয়াল করবেন, এই ফরজ সালাত হারামে আদায় করার পর সাথে সাথে কেউ সুন্নত পড়ার জন্য ব্যস্ত হবেন না। প্রত্যেক ফরজ নামাজের পর সাধারণত জানাজা থাকে। মক্কাতে 1 জানাজা যদি আপনি পড়েন, 1 লক্ষ জানাজার সমান নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করবে। আর সেইটা আপনার এট এ টাইমে 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন, বলে দিই 3 এবং 4 এই গেটের মাঝখানে যদি সময় পান ঢুকবেন, সেখানে জানাজা আছে। মানে 1 নম্বর গেট থেকে আপনি ওই আবু জাহেলের হাম্মামের দিকে যেতে দেখবেন বামেই ওখানে 2, 3 ওই গেটে ঢুকলেই আপনি দেখতে পারবেন জানাজা। এট এ টাইমে 10টা, 15টা, 20টা, 7টা, 8টা। আপনি এট এ টাইমে যদি 20টা জানাজা পড়েন, একটা একটা করে পড়লে যে নেকি, সেই নেকি আল্লাহ আপনার আমল নামে দান করবেন। তাহলে একটা জানাজা পড়লে, একটা মাইয়াতে জানাজা পড়লে, 1 লক্ষ মায়াতের জানাজা পড়লে যে নেকি আল্লাহ আপনার আমল নামে সেই নেকি দান করবেন। তাহলে আর 1 মাইয়াতে জানাজা পড়লে 1 উহুদ পাহাড়ের সমান নেকি আল্লাহ আপনার আমল নামে দান করবেন। আর উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 7 কিলো, প্রস্থ বা চওড়া হচ্ছে আনুমানিক 3 কিলো। এত বিশাল পাহাড় এক পাল্লায় রাখলে যে পরিমাণ ওজন হবে, একজন মুসলিম মাইয়েতের জানাজা সালাত আদায় করলে এই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুতরাং ভাইরা আমার, যারা হচ্ছে আখেরাত মুখী হয়, এই সমস্ত কথা শুনে তারা কোশ্চিন কালেও এই সুযোগ হাতছাড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফজিলত আমাদের ভাগ্যে যেন নসিব করেন। ভাইরা আমার, এই টাকা পয়সা আসছে যাচ্ছে, এই দিনই মানে আমলের ক্ষেত্রে যেই পয়সাটা ব্যয় হবে, এইটি কিন্তু আপনার অরিজিনাল অ্যাকাউন্টে জমা থাকলো, এটা মনে রাখবেন। এটা অরিজিনালি এই আপনার অ্যাকাউন্টে। আর যে আমরা টাকা পয়সা কামাই করি, আজকে এই যে দ্বন্দ্ব, মানে জমি জমা নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, বুনে বুনে দ্বন্দ্ব, পিতামাতা ছেলের মধ্যে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, এইগুলো কিন্তু আসলেই মানে আমরা পরে বুঝবো যে সামান্য কিছু হয়তো আমরা ছাড় দিইনি। এই যে মানে এইগুলো হচ্ছে পরে, এগুলো আমার কোনো চোখ বুঝলে আমার মালিকানা শেষ। এরপরে ছেলে মেয়েরা 2-1 দিন কান্নাকাটি করবে, তারপরে ভুলে যাবে। এরপরে ওই ছেলে মেয়েরা ওই ভাগ বাটোয়ার নিয়ে মারামারি। পেপার পত্রিকা খুললেই দৈনিক সংবাদের পরে শিরোনামই আসে যে ভাই ভাইকে মারলো, জমি নিয়ে ভাগাভাগি, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে। আল্লাহ আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন। হাদা আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।